নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে গেছিলাম কলকাতার অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। তো এটা ছিল আমার যাওয়ার মুহূর্ত। অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো যাব, কিন্তু যাওয়াই হয়ে উঠছিল না। তারপর শেষ পর্যন্ত চলেই গেলাম। এই যে অ্যাকোয়াটিকার গেট থেকে এন্ট্রি নেওয়ার পর এটা ওদের গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে না 4 চাকা থেকে শুরু করে বাইক, স্কুটি সবই পার্কিংয়ের জায়গা আছে। তারপরে আমরা গাড়িটা পার্ক করে টিকিটটা নিয়ে নিয়েছিলাম। আমি না অনলাইনে টিকিটটা কেটেছিলাম। তারপর ওখানে গিয়ে নাম্বারটা দেখাতেই ওরা আমাকে এই ব্যান্ডটা দিয়ে দিল। ব্যান্ডটা আমি যখন হাতে পড়ি আমি ভাবলাম যদি এটা ভিজে যায় তাহলে কি ছিঁড়ে যাবে। তারপর দেখলাম যে না, এটা ওয়াটারপ্রুফ। আর আমি ঢুকেই না কিছু ফটো তুলে নিচ্ছিলাম নিজের মতন পোজ দিই। দেখো, আর কিছু থাকুক আর না থাকুক, এই স্মৃতিটুকু তো থাকবে যে আমি অনেক বছর আগে গেছিলাম। এই ফটোগুলো দেখলেই মনে পড়বে যে তখন আমার এরকম দেখতে ছিল। তো আমি কিছু ফটো তাই জন্যই তুলে নিই। প্রতিটা জায়গায় গেলেই না আমি প্রথমেই ফটো তুলে নিই। আমার না ছোটোবেলার থেকে বেশ বড় ফটো তুলতে খুব ভাল লাগে। আর এই সোফাগুলো ওখানে সাজানো ছিল ফটো তোলার জন্য। আর এটা ঠিক ঢুকেই এন্ট্রি নিয়েই ভেতরে এটা একটা খাবার জায়গা, জানো তো। এখানে শুনেছি নাকি রুমও ভাড়া পাওয়া যায়, যারা ঘুরতে আসতে চায় তারা এখানে থাকতেও পারে। আর এটা ছিল ওদের ওই পুলটা আর কি, বেশ সুন্দর লাগছিল জানো তো। আমি দেখলাম জলের কালারটাও বেশ অন্য রকম লাগছিল। আর আমি ড্রেস চেঞ্জ করেই লকারে সমস্ত জামা কাপড় রেখেই আমি নেমে পড়েছি জলে। আমার না খুব ভাল লাগছিলো এই গানটায়, কী সুন্দর হাওয়া দিচ্ছিল আর গানও বাজছিল জানো তো। আর সবাই এখানে নাচছিল। এখানটায় জানো তো ওয়েভগুলো দেয়, ঢেউ আসে। কিন্তু তখন যখন আমি ঢুকলাম তখন কিন্তু এরা ওয়েভটা স্টার্ট করেনি, তখন নর্মালি জলটা ছিল। তারপর আমি কি করব, শেষ পর্যন্ত বাচ্চাদের এই স্লিপগুলো চড়তে চলে গেলাম। আমার না বরাবর এই উঁচু যেইগুলো স্পিডে চলে সেগুলো আমার খুব ভয় লাগে। তো তাই জন্যে আমি এটা চড়ছিলাম। কিন্তু জানো তো এটা না আমার জন্যে নয়, এটা ওই বাচ্চাদের জন্যে। আর আমি দেখো ঘষে ঘষে নামছিলাম। তারপর এখানটায় কিছুক্ষণ বসেছিলাম। বাচ্চারা তো ছিলই না ওখানে, ফাঁকাই ছিল এরিয়াটা, বেশিজন দেখলাম যাইনি ওখানে। খুব ভাল লাগছিল। তারপরে দেখো আমি এই জলের এই জায়গাটা এসেছি, এই যে ওয়েভটা না চালু করেছিল। তারপর আমি ভাবলাম যে যাই লকার থেকে ফোনটা এনে একটুখানি নিজের ভিডিওগুলো করে নিই। খুব ভাল লাগছিলো জানো তো। এখানটায় গান বাজছিলো, সবাই বসেছিল। ঢেউগুলো দেখো এমনভাবে এসছিল আমার নাকে আর কানে জল ঢুকে গেছিলো। আমি তারপর একটুখানি সরে এসেছিলাম। এই দেখো আমি কিছু ছবি তুলেছিলাম ওইখানটায় ঢুকে, বেশ দারুণ লাগছিলো জানো তো ছবিগুলো এই ঢেউয়ের সাথে। সাধারণত লোক দেখে ভাববে আমি কোনো সমুদ্রে চলে গেছি, কিন্তু জানো তো এটা না একদম অন্য রকম। খুব ভালো লাগছিলো, আসল সমুদ্রের মতনই লাগছিলো, যেন সমুদ্রের মতন ঢেউ আসছে। আর গান বাজছিল, সবাই নাচছিল ওখানে। তারপর আমি কিছু ছবি তুললাম নিজের জলের মধ্যে। আমি না বেশি ভিডিওটা করতেই পারিনি, কারণ জানো তো ওখানটায় তো জলের মধ্যে যদি ফোনটা পড়ে যায় সেই ভয়তে আমি ফোনটা আনছিলাম না, লকারের ভেতরেই রেখে দিয়েছিলাম। একটা লকার নিয়েছিলাম যেখানে জামা প্যান্টগুলো রেখে আর তার সাথে ফোনটা আমি রেখে দিয়েছি। তোমরাও যখন যাবে ওখানে গিয়ে আগে একটা লকার নিয়ে নেবে, আর কিছু নাও আর না নাও। আর এই যে স্লিপটা, প্রথমে তো আমি খুবই ভয় পেয়েছিলাম জানো তো, চড়বো কি চড়বো না, এত ভয় লাগছিল। শেষে যিনি গার্ড ছিল আমাকে খুব বকছিল, বলছিল যাও তুমি চলে যাও, তোমাকে আর চড়তে হবে না। এত স্পিডে এটা নামায় না। তারপরে আমি যখন প্রথমবার চড়লাম কি ভালো লাগলো, দেখো আমি নামছি, এটা খুব স্পিডে নামায়। এটা আমি চড়ে এত আনন্দ লেগেছে। তারপরে আমি 4 বার চড়েছি। তারপরে আমরা 3জনেই মেয়ে চলে গেছি চড়বো বলে। আর আমি না একদম ধারে, প্রথমে ইয়েলোওয়ালা ট্রাই করলাম, তারপরে আমি ব্লুওয়ালাটা ট্রাই করছিলাম। এই যে আমি এই নেমে এলাম, এবার ওরা দুজন এবার নামবে। ওরা না খুব ভয় পাচ্ছিল, ওদের মধ্যে একজন। দেখো এবার ওরা নামছে। খুব ভাল লাগছিল এই মুহূর্তটা, একদম অন্যরকম ছিল। তারপরে এই যে বিকেলের অ্যাম্বিয়েন্সটাও আমার বেশ ভালো লাগলো। যখন আমরা বেরোনোর মুহূর্তে ড্রেস চেঞ্জ করলাম, লকার নেওয়ার জন্য না একটা টাকা দিতে হয়, 200 টাকা, কিন্তু তার জন্য 300 টাকা ডিপোজিট রাখতে হয়। তো আমরা চাবিটা রিফান্ড দিলাম, ওরা আবার আমাকে টাকাটা রিফান্ড দিল। বেরোনোর সময় ওরা না আমাকে বলছিল একটা রিভিউ দাও। তারপর আমি রিভিউ দিতে চলে গেলাম। এই যে খাতায় লিখতে হবে কেমন লাগলো আর কি, ভালো লাগলো কিনা। তো আমি নিজের মতন করে কিছু একটা লিখে দিয়েছিলাম। খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে।
আর এই যে কলকাতার কিছু মুহূর্ত আমার এত ভালো লাগে, এমন সুন্দর লাগছিল, সুন্দর আকাশটা, দারুণ অনুভূতি, যেন সুন্দর শীতের আগমন ঘটছে কলকাতা শহরে, খুব ভালো লাগছিল। তোমরাও না চাইলে যেতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করো।